আগো আ আ পারে। ফোনে বলা যাবে না, সামনে আসতে হবে, সামনে আসতে হবে। আরে বাবা কি ব্যাপার সেটা তো বলো। দুশ্চিন্তা করার মতন কিচ্ছু নেই, তবে ফোনে বলা যাবে না, শুনতে হলে বাইরে আসতে হবে। দুশ্চিন্তা কিনা সেটা আমি বুঝবো, তুমি আমার কারণটা বলো তো। আচ্ছা, তুমি ভুলে গেলে যে আমলকি আজকে থেকে আমার বাড়িতে থাকবে, আমার মেয়ে হয়ে। তা মেয়ের জন্য ঘর সাজাতে হবে না? আজই চলে যাবে আমলকি? আজকের রাতটা আমলকি আমার কাছে শোবে না? দেখো, বাচ্চাদের ঘর কিভাবে সাজাতে হয়, কি ফার্নিচার রাখতে হয়, কি করতে হয়, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। সেজন্যই বলছিলাম যে ওই মানে কেনাকাটা করতে হবে, তো প্লিজ আমার সঙ্গে একটু চলো না গো। চন্দনা, আমি তো কোনো উত্তরই পেলাম না, তুমি আসবে কিনা বলো। আরে কি হলো? কিছু না। আরে কিছু তো একটা হয়েছে, তোমার গলাটা হঠাৎ বদলে গেল, কি হয়েছে বলো? মন খারাপ লাগছে? আসলে অভ্যাস হয়ে গেছে জানো, রোজ রাত্রিবেলা মেয়েটার মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়াই তো। তোমার কথাটা শোনার পর না বুকের ভেতরটা কেমন হু হু করে উঠলো গো। রোজ রাতের মতো আজ রাতে যে ও আর এই নিয়ে মন খারাপ করলে কি করে হবে বলো তো? আমার বাড়িতে পরপর দুদিন দুজন অতিথি আসছেন, যারা কিনা আমার বাড়ি পার্মানেন্ট মেম্বার হতে চলেছেন, তুমি আর আমলকি। আমার তো দায়িত্ব বাড়লো। আমলকির চোখে আমাকে যোগ্য বাবা, আর তোমার চোখে আমাকে যোগ্য যোগ্য বন্ধু হয়ে উঠতে হবে। তাহলে তো যেতেই হবে। তুমি একটু দাঁড়াও, আমি আমি এক্ষুনি আসছি। গৌরব, গৌরব ফোন করেছিল। তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে গৌরবের সাথে বেরোতে হবে তোর জন্য। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। সরি সরি সরি, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো না। আসলে আমলকিকে খাওয়াচ্ছিলাম তো। খাওয়াচ্ছিলে? হ্যাঁ, এই সময় তো আমলকি খায়। আমলকি এখন খায়? আচ্ছা, আর কখন খায়? দুপুরে কি খায়, রাতে কি খায়? ঝাল ছাড়াই খায় নিশ্চয়ই সবকিছু। ও কি ওই মেখে দলা পাকিয়ে খায়? আরে বাবা, এত প্রশ্ন করছো কেন? বারে, আমাকে সবকিছু শিখে নিতে হবে না? আমাদের কিন্তু বিয়েটা কালকে, আর বিয়ের পর আমি ওই বাড়িতেই যাব, আমি সামলে নেবো। আরে বাবা, যতক্ষণ না তুমি ওই বাড়িতে যাচ্ছ আমাকে তো খাওয়াতে হবে, শিখতে হবে তো। সবার সামনে গর্ব করে বলেছি না আমি আমলকির বাবা, সেই দায়িত্বটা তো আমাকে পালন করতে হবে ঠিক করে। তুমি আমাকে সব শিখিয়ে দেবে তো? প্রমিস? প্রমিস। বর্দি, আপনি কিছু বলছেন না কেন? আপনি তো আমাকে সাহায্য করতে এসছেন, ভুলে যাননি তো? প্রীতিশ কোথায়? প্রীতিশ, প্রীতিশ, বলছিলাম কি যে যদি বিয়ে হয় না তাহলে আত্মীয় স্বজনরা পেছনে খুব হাসি ঠাট্টা করবে। আমার অমন সোনার টুকরো ছেলের এইরকম বউ হবে?
আমি ভাবতে পারছি না। বলছি আপনিও নিশ্চয়ই ভাবতে পারছেন না। তোমার ঘ্যানর ঘ্যানর বন্ধ হবে? আচ্ছা, এরকম মেয়েকে নিশ্চয়ই আপনি বাড়ির বউ হিসেবে মানবেন না, তাই তো? রিতেশ, রিতেশ কোথায়? বডি, বডি, এই তো পেয়েছি। ফোনটা রাখ। হ্যাঁ বলো। আজ কখন যাবি মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে? বিকেলে। ও, বিকেলে যাবি। আমিও তোদের সঙ্গে যাব। ওকে আশীর্বাদ করে আমারও কিছু দেবার আছে। হ্যাঁ, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, আলাদা। চল। হ্যাঁ চলো 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 চলো। বডি কি বলে গেলেন? উনি উনি চন্দনাকে আশীর্বাদ করতে যাবেন? তাহলে কি গৌরব আর চন্দনার বিয়ে ভাঙতে বডি আমাকে সাহায্য করবেন না? ঠাকুর, এ তুমি কি করছো ঠাকুর? কেন আমার সবকিছু শেষ করে দিচ্ছ? কেন দিচ্ছ? কি নেবে বলো? যা খুশি। আমি ভাবছি আমলকির ঘরটা না বইয়ে বইয়ে একবারে ভরিয়ে দেবো, নানা রকমের বই থাকবে। আসলে দেখো, ওকে তো অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। বেসিক্যালি ওকে তো ডাক্তার হতে হবে, তাই। এক মিনিট, আমলকি যে বড় হয়ে ডাক্তারই হবে, এটা কে আর কবে ডিসাইড করলো? সেটা আমি এই মুহূর্তে এক্ষুনি ডিসাইড করলাম। একদমই নয়, আমলকি বড় হয়ে ডান্সার হবে, আর এটা আমি অনেকদিন আগে ডিসাইড করেছি। এবার তুমি ওখানে গিয়ে দেখো যে ঘুমুর পাওয়া যায় কিনা। হ্যাঁ, সে আমি দেখছি যে ঘুমুর পাওয়া যায় কিনা, সে আমি দেখে নেবো। কিন্তু আমলকি বড় হয়ে ডাক্তারই হবে। ডান্সার? ডাক্তার? কেন ডাক্তার হবে? তুমি ডাক্তার বলে? কেন ডান্সার হবে? তুমি ডান্সার বলে? হ্যাঁ তাই। ও, আর আমি যে ওর বাবা, আমার ইচ্ছের কোনো দাম ফাম নেই। আমি ওর মা, আমি যা বলবো সেটাই হবে। আমি ওর বাবা, আমি যা বলবো তাই হবে। দেখো, আমি খুব ভালো করে জানি আমার মেয়ে নাচতে ভালোবাসে। আমিও খুব ভালো করে জানি আমার মেয়ে পড়াশোনা করতে খুব ভালোবাসে। তুমি থামবে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। আমলকি একজন খুব ভালো নাচ জানা ডাক্তার হয়েছে। রাজি। আমার মেয়েকে কি হলো? কিছু না। আমি বুঝি চন্দনা, তোমার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল তো? আমার নিজের মেয়েটাকে যদি খুঁজে পেতাম, তাহলে তো এইভাবেই মানুষ করতে পারতাম গৌরব। কিন্তু মেয়েটাকে কোথায় খুঁজবো? কোনো ক্লু পাচ্ছি না, ও কোথায়। ঠিক খুঁজে বার করবো আমরা ওকে। আমি আছি তো, আমরা দুজনে মিলে খুঁজে ঠিক বার করবো চন্দনা, কোনো চিন্তা নেই। বলছিলাম যে আমরা আমাদের জিনিসপত্রগুলো কেনাকাটা করে এখান থেকে যাই, না হলে তো আবার লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, বলছিলাম যে তোমার যা ইচ্ছে যাও, নিয়ে নাও সব গিয়ে। একদম কোনো চিন্তা করো না, যা পছন্দ হবে নিয়ে নেবে। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব গৌরব, তুমি আমলকির জন্য এত ভাবো। আমি সত্যি আমার নিজের মেয়ের জন্য ভাবছি, তার জন্য আমার ধন্যবাদ কিসে?
প্লিজ ধন্যবাদ দিও না। আমি সত্যি খুব এক্সাইটেড, জানো তো। তুমি, আমলকি, তোমরাই এখন আমার জীবনের প্রায়োরিটি। আর একটা দিনের অপেক্ষা, তারপরে তোমরা আসবে আমার বাড়িতে, আর তোমাদের দুজনকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন সত্যি করব। কি হলো, কিনবে না? চলো চলো। এসো। এই বিশ্ব, আংটিটা দে গৌরবকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসিকে দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে ব্যাপারটা আটকাতে পারবে বলে। নে চন্দনা, আমি যাই। পড়িয়ে দে। ঠিক আছে। দিদি, মেয়েটা কিন্তু বিধবা। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি গুরুদেবের আশীর্বাদে গঙ্গা জল নিয়ে এসেছি, ছিটিয়ে দেব, সব পবিত্র হয়ে যাবে। দিদি একটু দাঁড়া। নব, তুই একটু এদিকে আয় তো, আয় আয়। হ্যাঁ বল। হ্যাঁ, তোর সাথে দিদির পরিচয় করিয়ে দিই। দিদি, এ হলো চন্দনার বাবা, তাই তো? নমস্কার। নব, এই হলো আমার দিদি। আমাদের বাড়িতে এই দিদির কথাই শেষ কথা। বলছিলাম যে আপনাদের হাতে কিন্তু আমাদের মেয়েটাকে তুলে দিলাম। আপনাদের মেয়ে ছিল, আংটি বদলের পর ও আমাদের হয়ে গেছে। সাক্ষাৎ মা লক্ষ্মী। শান্তি শান্তি শান্তি, সুখী করো আমাদের। থাক বাবা, থাক। বড় পিসি, এ আমার মেয়ে। শুনেছি ওর কথা। কি যেন নাম? আমলকি। নাম
আমটা টক, কিন্তু মেয়েটা খুব মিষ্টি। যাক বাবা, দিদি চন্দনাকে পছন্দ করেছে যখন আমার আর কোনো চিন্তা রইল না। তাহলে আনুষ্ঠানিক আশীর্বাদটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি সকলের আগে তুমি চন্দনাকে আশীর্বাদটা করো। কি দেবে আশীর্বাদে? এই বাড়ির বড় নাতবইয়ের জন্য আমার মা এই গয়না রেখে গিয়েছিলেন। এটা এতদিন আমার কাছেই ছিল। এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। আজ আমি এটা চন্দনাকে দেব। ও, এত দূর? কিন্তু একটা সমস্যা আছে। এই গয়না তো সবার সামনে আমি তোমাকে দিতে পারবো না। আর হ্যাঁ, আজ এটা দেবার পর তুমি সবাইকে দেখাবেও না। আর এটা কি, সেটা সবাই দেখবে বিয়ের দিন। মানে যাকে বলে ওই কি যেন বলে বলে না, ওই যে এই সংলা বল না কথাটা। কি কি বলো তো? কি? আরে ওই যে ও হ্যাঁ, সারপ্রাইজ। বাড়ির বড় বউ হয়ে সব আমারই পাওয়ার কথা ছিল, রাজ সেগুলো পড়ছে চন্দনা। এবার তোমাকে অন্য ঘরে নিয়ে গিয়ে এই গয়না পরাবো। একটু অন্য ঘরে যাবে? হ্যাঁ চলুন, আসুন। পিসি এসে থেকে করছেনটা কি? না এলেন আমাদের কোনো কাজে না কিছু, আর আপনিও কিছু বলছেন না। যে বর্দি চিরকাল এসব ব্যাপারে এত খুঁতখুঁতে ছিলেন, তিনি এত সহজে সবকিছু মেনে নিচ্ছেন কি করে? আমার তো হিসেবে মিলছে না। দাঁড়াও। এই যে দাঁড়াও। আমি জানি আমার ভাই আর বেশি দিন নেই, তাই তার শেষ ইচ্ছে পূরণ হোক, সেটা আমিও চাই। আর সেই কারণেই তোমার সাথে গৌরবের বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পৃথ্বীর তার বেশি দিন নেই, 1 মাস 2 মাস কি বড় জোর 6 মাস। তারপরে তো তোমাকে আমরা আর মানতে পারবো না। তোমাকেও মেনে নিতে হবে যে গৌরবের বাবার শেষ ইচ্ছে এই বিয়ে হচ্ছে। আর এটা মেনে নিয়ে তোমাকে
এই পেপারে সই করতে হবে। কি লেখা আছে জানতে চাও তো? পৃথ্বীশ মারা যাওয়ার পরদিনে তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওই বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। নাও, সই করে দাও।